রাতের সংবাদে আপনাদের স্বাগতম। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। ছাত্র জনতার প্রবল গণ আন্দোলনে দেশ ছেড়ে পালিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত 5 আগস্ট ছাত্র জনতার গণ আন্দোলনে পদত্যাগ করে ছোট বোন শেখ রেহানাকে নিয়ে ভারতে চলে যান তিনি। বাংলাদেশের সামরিক বাহিনীর একটি বিমানে আওয়ামী লীগ সভাপতি দিল্লির কাছে গাজিয়াবাদের হিন্দন বিমান ঘাঁটিতে অবতরণ করেন। এরপর থেকে তিনি কোথায় আছেন তা নিয়ে চলে নানান আলোচনা। সর্বশেষ খবরে জানা যায়, যুক্তরাষ্ট্র ভারতের কাছে জানতে চেয়েছে শেখ হাসিনা কিভাবে কোন ব্যবস্থায় দিল্লিতে অবস্থান করছেন। জবাবে ভারত নাকি বলেছে খুব স্বল্প সময়ের মধ্যেই মধ্যপ্রাচ্যের কোনো একটি দেশে তিনি চলে যাবেন। এই খবর ঢাকার সরকারি মহলকেও জানানো হয়েছে। এদিকে শেখ হাসিনার সঙ্গে থাকা কূটনৈতিক পাসপোর্ট বাতিল করে দিয়েছে বাংলাদেশ সরকার। 15 বছরের মধ্যে বাংলাদেশের মানুষের ভাগ্যের ভিসা ছাড়া ভারতে 45 দিন বৈধভাবে থাকতে পারেন। ইতিমধ্যে ভারতে শেখ হাসিনা প্রায় 2 মাস ধরে অবস্থান করছেন। কূটনৈতিক পাসপোর্টে তার বৈধভাবে অবস্থানের মেয়াদও শেষ হয়ে গেছে। এখন তিনি কোন স্ট্যাটাসে দেশটিতে অবস্থান করছেন তা পরিষ্কার নয়। ভারতের পক্ষ থেকেও বিষয়টি খোলাসা করা হয়নি। কেউ কেউ বলেছেন শেখ হাসিনাও হয়তো আরব আমিরাতে যেতে পারেন, তবে এ তথ্যের কোনো সঠিক সূত্র পাওয়া যায়নি এখনো। এ মাসের মধ্যেই তিনি মধ্যপ্রাচ্যের যে কোনো একটি দেশে চলে যাবেন।